আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপস্থিত আছি। أشهد أن لا لا حول ولا قوة إلا بالله. الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت. اللهم بارك. اللهم رب هذه
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا لعبادي وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الحج وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমাদানের মতোই বরং অনেক ক্ষেত্রে বলা যায় বিভিন্ন হাদিসের ইবারত থেকে গুরুত্ব থেকে বোঝা যায় যে তার থেকেও উত্তম কয়েকটি দিনের মধ্যে আমরা পদার্পণ করেছি জিলহজ মাসের প্রথম 10টি দিন এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ
জিলহজ মাসের এই 10টি দিনকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের এই 10টি দিনে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিলের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। গত জুমায় বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে। যেহেতু আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদুল আজহা এবং কোরবানির বিধান রয়েছে, আমরা আজকে জুমার খুতবায় সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার রেখে যে আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নিশ্চিত হতে পারে। যার বিধান, যার রেখে যাওয়া আদর্শ পরিপন্থী কোনো কাজ করলে সেটি আমাদের দুনিয়াতেও ক্ষতির কারণ এবং আখিরাতেও ক্ষতির কারণ হতে পারে। কাজেই কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ বিধান, এই বিধানও যেন কোরআন সুন্নাহ মাফিক হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে হয়, সেই বিষয়ে আমাদের সচেতন হওয়া একান্ত জরুরি। এই কুরবানি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে এটি শুধু যে মুসলমান ও উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদির জন্য ছিল তা নয়, বরং এটি প্রায় প্রত্যেক জামানাতেই ছিল। আদম আলাইহিস সালামের সন্তানদের জামানা থেকেই এই কুরবানির বিধান রাখা হয়েছে। তবে কুরবানির বিধানে কিছু তারতম্য ছিল, এক এক জামানায় এক একভাবে কুরবানি করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানির বিধান রেখেছিলাম যাতে তারা জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে। তিনি চতুষ্পদ জন্তু যেগুলো রিজিক হিসেবে দিয়েছেন সেগুলোর মধ্য থেকে। এখানে দুটা বিষয় আমরা বুঝলাম। একটা হচ্ছে যে প্রত্যেক জামানায় কুরবানির বিধান ছিল, আর আমাদের জন্য কুরবানির বিধান হচ্ছে চতুষ্পদ জন্তু, যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। তোমাদের ইলাহ এক ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানের সাথে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের ইলাহ শুধুমাত্র একজন। কাজেই ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য, কুরবানিটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যারা মুসলিম আত্মসমর্পণ করে এবং যারা বিনয়ী হয়, তুমি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। সূরা হজ আয়াত নম্বর 34। এছাড়াও সূরা আল কাউসারের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে দৃঢ়ভাবে দায়িত্বহীনভাবে আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা তোমাদের রবের জন্যই শুধুমাত্র সালাত আদায় করো, নামাজ পড়ো এবং তোমাদের রবের জন্যই রক্ত প্রবাহিত করো, কুরবানি করো। অর্থাৎ এখানে আল্লাহর সন্তুষ্টির বিষয়টি সবসময় মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মানুষে কি বলবে, কুরবানি না করলে মান ইজ্জত থাকবে না, শ্বশুরবাড়ির লোক কি বলবে, বিয়ে বাড়ির লোক কি বলবে, এই ধরনের মন মানসিকতা থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেই কোরবানি কবুল হবে না, বরং এটি নেকির পরিবর্তে গুনাহের একটি কারণ হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সেই সাথে আমাদের সকল উম্মতকে সতর্ক করেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই শুধুমাত্র কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। এটি কোরআনে বর্ণিত হয়েছে। একজন মানুষ যখন জানে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই একটি জ্ঞান থেকেই তার নিজে থেকে এই বোধ থাকা দরকার যে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার সকল কর্মকাণ্ড তার জন্যই হওয়া উচিত। তারপরেও মানুষ যেহেতু অকৃতজ্ঞ,
ভুল করবে এবং ভুল করছে, মানুষ হয়ে মানুষকে সিজদা করছে, মানুষ হয়ে মানুষের পূজা করছে, মানুষ হয়ে গাছপালার পূজা করছে, তারকারাজি চন্দ্র সূর্যের পূজা করছে, এই মানুষই তা করছে, আমি আপনি সেটা দেখছি। মানুষ রোগ মুক্তির জন্য পীর সাহেবের কাছে চলে যাচ্ছে, মানুষ রোগ মুক্তির জন্য হাতে তাবিজ ঝুলাচ্ছে, গলায় তাবিজ ঝুলাচ্ছে, অথচ সবার জানা কথা যে এই সমস্ত জড় পদার্থ, এই সমস্ত সৃষ্ট জীবের কোনো সামর্থ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে তৌফিক দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যের বাইরে কারো কোনো কিছু করার সামর্থ্য নেই, না কোনো উপকার করার সামর্থ্য আছে, না কোনো ক্ষতি করার সামর্থ্য আছে। এর পরেও মানুষ ভুলে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর পাশাপাশি এই ধরনের ইলাহগুলোকে, শরীকগুলোকে অংশীদার হিসেবে স্থাপন করে তাদের কাছে তারা সাহায্য চায়। কাজেই কুরবানি, পীরের দরবারে গিয়ে গরু কুরবানি দিয়ে আসলেন পীরকে খুশি করার জন্য, সাথে সাথে আর সে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হলেন। আপনি লাখ টাকা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি কিনে আনলেন। তাই আমি মসজিদের মুসল্লি ভাই বোনকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি স্মরণ করিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য। এখন যেহেতু আমরা আল্লাহর জন্য কুরবানি করব, কাজে আল্লাহ যে ধরনের কুরবানি আমাদেরকে করতে বলেছেন আমাদের উচিত হবে সেই ধরনের কুরবানি করা। এবং আল্লাহ যে ধরনের কুরবানি পছন্দ করেন সেই ধরনের কুরবানির পশু আমাদের বাছাই করা উচিত। বছরে একটা কুরবানি দিব, সারা বছরে মাসে যদি খুব গরিব মানুষ হয় তো মাসে মিনিমাম 5,000 টাকা খরচ করে, তাহলে বছরে 5 বরং 60,000 টাকা। আর একটু যদি মধ্যম আয়ের পরিবার হয়, মাসে 10,000 খরচ করে, তো বছরে 1,20,000 টাকা খরচ হয়। তো সেখানে খুব কষ্ট করে হলেও এই কুরবানির বাজেটটি যুক্ত করে নিতে হবে। বছরে আমি একটি কুরবানি আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মিম বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু হতে হবে। চতুষ্পদ জন্তুর মধ্য থেকে আমাদেরকে কোরবানি করতে হবে। এটি হলো 1 নম্বর মাসালা। 2 নম্বর, এই পশুগুলোর মধ্যে আমরা গৃহপালিত পশু বলতে কি বুঝি? আমাদের বাংলাদেশে গরু আর ছাগল আর ভেড়া, এই 3টা। গরু, ছাগল আর ভেড়া। আর পুরো বিশ্ব জুড়ে যদি আমরা হিসাব করি তাহলে গরু আছে, ছাগল আছে, উট আছে আর দুম্বা আছে। তো ছাগল, ভেড়া এগুলো প্রায় একই রকমের পশু, এগুলোকে একটা ক্যাটাগরিতে ধরা হয়, ছাগল ভেড়া। আর দুম্বা এটি আলাদা। দুম্বা আর ছাগল প্রায় দেখতে একই রকম হলেও এর বিধানও পার্থক্য রয়েছে। আর গরুর সাথে মহিষ অনেকেই যুক্ত করে থাকেন। গরু, মহিষ, হ্যাঁ, একই জিনিস। আর উট, এটা তো যে সমস্ত দেশগুলোতে উট আছে, যেমন সৌদি আরব সহ মরুভূমির দেশগুলোতে, তো এখানে গরু এবং উটের ক্ষেত্রে একটি উট, একটি গরু 7 জনের জন্য, একটি গরু 7 জনের জন্য হ্যাঁ যথেষ্ট হবে বলেছেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন 7 জন, অতএব আমরা 7 জন বলতে পারি। অনেক ওলামায়ে কেরামগণ বলছেন যে 7 জন, তবে এটি হজ্জের হাদি, এটি কুরবানি নয়। কুরবানি 7 জনে হবে না, এটি হাদি, মানে যারা হজ্জে যাবেন তারা হজ্জে গিয়ে কুরবানি করতে হয়। হজ্জের একটি বিধান রয়েছে, এছাড়াও আরও কিছু কারণ রয়েছে। হজ করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হলে সেখানে কুরবানি করতে হয়। সেই কুরবানির ক্ষেত্রে যেহেতু অনেক দূরে আপনি গেছেন, অনেক খরচ করে গেছেন, পরিবারের লোকজন আপনার সাথে নাই, কাজেই একাই একটা গরু নিয়ে ঝামেলায় পড়বেন। হ্যাঁ, 7 জন মিলে করলেন, ঠিক আছে, এই অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মুকিম অবস্থায় বাড়িতে থেকে 7 জন মিলে একটা গরু কুরবানি, এই নিয়ে মতভেদ রয়েছে, বিস্তর মতভেদ রয়েছে। এবং মাসআলা নিয়ে আলোচনা করতে আমি খুব ভয় পাই।
কারণ কে কোন মতের অনুসারী একটু বোঝা যায় না, ভেতর ভেতরে মন খারাপ করে বসে থাকেন। তো যাই হোক, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জনকে অনুমতি দিয়েছেন। 7 জন, 7 পরিবার নয়, 7 জন মনে রাখবেন। 7টা পরিবার ঢুকে গেলেন, এটা আরও বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে, এগুলোতে না যাওয়াই ভালো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যে কুরবানি করব সেখানে যদি ছাগল হয় তাহলে একটা পরিবার একটা ছাগল দিবে। এখানেও মতভেদ রয়েছে, না একজন একটা ছাগল দিবে। পরিবারের প্রত্যেক সদস্য যদি কুরবানি করতে পারে সবাই একটা করে ছাগল দিবে। তবে নেকিতে আপনি পরিবারকে অংশগ্রহণ করাইতে পারবেন। আল্লাহর কাছে কুরবানি করার সময় দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ আমার থেকে কবুল করেন, আমার পরিবারের থেকে কবুল করেন। এই বিভিন্ন দোয়াগুলো এগুলো প্রমাণ করে যে পরিবারের পক্ষ থেকে দেয়া যায়। তবে এগুলো বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে, একটা খুতবা যথেষ্ট নয়, এটা নিয়ে পড়াশোনা করতে হবে। আর সবথেকে উত্তম হলো মাসআলা নিয়ে কারোর সাথে বিতর্কে না জড়ানো। তারপরে যে বিষয়ে মাথায় রাখবো, কুরবানির পশুর মধ্যে কী ধরনের গুণ থাকা দরকার। যারা কুরবানির পশু কিনে ফেলেছেন তো কিনেছেন, যারা এখনও কিনেননি তারা বিষয়গুলো একটু মাথায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মধ্যে যে সমস্ত নিয়ম দিয়েছেন তার মধ্যে 1 নম্বর কথা হলো বয়স হতে হবে। নির্ধারিত বয়সের আগে কুরবানি করা যাবে না। উট হলে 5 বছর, গরু 2 বছর, ছাগল 1 বছর, আর দুম্বা হলে 6 মাস। এ হচ্ছে তাদের বয়স সীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন লা তাসবাহু ইল্লা মুসিন্নাহ, দাতা ছাড়া তোমরা কুরবানি করবে না। এখান থেকেই এই বয়সের সীমারেখাটা আসছে যে সাধারণত একটা উট দাঁত পড়ে যায় 5 বছরে, গরুর দাঁত পড়ে 2 বছরে, আর ছাগলের দাঁত পড়ে 1 বছরে, আর দুম্বা 6 মাসে। এবং হাদিসে এটাও রয়েছে যে যদি খুঁজে না পাও তাহলে 6 মাস বয়সী দুম্বা তোমরা কুরবানি করবে। তাহলে এর বাইরে কিন্তু কুরবানি করা যাবে না। 1 মাস আগে যদি কুরবানি চলে আসে ওই কুরবানি হবে না, বয়স হতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, বয়স হয়ে গেছে 2 বছর কিন্তু এখনও দাঁত পড়েনি, এই নিয়ে 2টা মত আছে। একদল বলে যে হয়ে যাবে, আরেক দল বলে যে না, যেহেতু দাঁত পড়েনি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের কথা বলেছেন, কাজেই উচিত হলো দাঁত পড়াগুলো কুরবানি করার চেষ্টা করা। তবে যেহেতু একটা শ্রেণীর আলেমগণ ব্যাখ্যা করে এবং বুঝ থেকে তারা বলছেন যে না, এখানে উদ্দেশ্য হচ্ছে তার বয়স হওয়া। যেহেতু দুম্বার ক্ষেত্রে 6 মাস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজেই এখানে বয়সটাই মূল। অনেক ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতেও পারে যে দাঁত পড়তে দেরি হয়ে গেছে। যদি আপনার নিজের বাড়ির হয়, আপনি শিওর হন যে আপনার এই ছাগল বা গরুর বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে এই অনুমতিটা রয়েছে। তবে এখান থেকে বেঁচে থাকাই ভালো। তারপরে আরও যে কয়েকটা বিষয় রয়েছে সেখানে আমরা বলবো 4টা দোষ থেকে এটাকে মুক্ত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। 1 নম্বর স্পষ্ট কানা হওয়া। 2 চোখের যদি অন্ধ হয় তাহলে এটা তো অবশ্যই অনেক বড় দোষ, কিন্তু যদি 1 চোখ কানা হয় তাহলেও চলবে না। আর একদম রুগ্ন হয়ে আছে, ঘা পচড়া চুলকানি দেখছেন, তার মধ্যে রোগ প্রকাশ্যে দেখা যাচ্ছে, এরকম রোগাক্রান্ত হলে। 3 নম্বর হচ্ছে খোড়া বা ন্যাংড়া, খুঁড়িয়ে হাঁটে, দেখে বোঝা যায় যে ন্যাংড়া, পা ভেঙে গেছে কোনোভাবে। তারপর শরীরে মাংস নাই, সুস্থ আছে, ভালো আছে, চলাফেরা সব ঠিক আছে, চোখেও ভালো দেখে, হাঁটেও ভালো, কিন্তু হাড্ডি বের হয়ে আছে, একদম গোস্ত লেগে নাই শরীরে, এরকম জানো না। এই 4টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3144। কাজে যারা কিনে নিয়েছেন, যদি সুযোগ থাকে বিক্রি করে দিয়ে আবার কিনবেন। আর যদি না কিনে থাকেন তাহলে এই 4টা জিনিস খুব খেয়াল করে দেখে নেবেন, খুব খেয়াল করে দেখবেন। তাকে কিছু খেতে দিবেন,
তাহলে বুঝতে পারবেন যে সে চোখে ঠিক মতো দেখছে কিনা। হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার গ্রন্থে এখানে একটা হাদিস এনেছেন, হ্যাঁ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন এবং তিনি তার হাতের আঙ্গুলের ইশারা করেই বলেছেন এই 4টি দোষ থাকলে তোমরা বিরত থাকবে। কাজেই আমরা বিরত থাকবো, এটাই ভালো। এছাড়া আর যে ছোটোখাটোগুলো আছে যেমন কান কাটা, এটা আমরা শুনি, শিং ভাঙা শুনি, এগুলো নিয়ে মতানৈক্য হয়ে যায় অনেক সময়। মাযহাবী দ্বন্দ্ব রয়েছে, মাযহাবী মতভেদ রয়েছে, এক মাযহাব বলে হবে আর এক মাযহাব বলে হবে না, ঠিক আছে। হাদিস বলছে 4টা স্পষ্ট আর বাকিগুলো অস্পষ্ট, তবে সেগুলো মাকরু পর্যায়ের, অপছন্দনীয়। আমরা কি বললাম, বছরে একটা কুরবানি করব যেহেতু আল্লাহর জন্য, কাজে আমরা চেষ্টা করব উত্তম জিনিসটা দেওয়ার। যেগুলোতে এই ধরনের সমস্যা রয়েছে আমরা এগুলো এড়িয়ে যাব, এটাই আমাদের জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমাদের অন্তরের খবর তিনি জানেন, আমাদের সামর্থ্য তিনি জানেন। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে যতটুকু সহিহ সুন্নাহ মোতাবেক আমল করা যায় সেই আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করছো, আল্লাহ তাআলা কবুল করবেন না। কথা ক্লিয়ার? আপনার বাড়িতে প্রত্যেক সপ্তাহে গরুর গোশত দিয়ে ভাত খান, প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ, মানে 2000 টাকা বাজেট। যদি আপনার 5-6টা সদস্য থাকে, 2000 টাকা বাজেট প্রত্যেক সপ্তাহে আপনার এই বাজেট হয়। আর কুরবানির সময় আসলে যদি আপনি মনে করেন যে যাক চলবে, হ্যাঁ, হইল না। কুরবানির সময় আসলে আপনাকে খুব হৃষ্টপুষ্ট একটা ভালো গরু যদি ক্ষমতা থাকে, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা অপচয় হবে না। আল্লাহকে খুশি করার জন্য 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনে কুরবানি দিবেন, তবে খবরদার লোক দেখানো কাজ করবেন না। হ্যাঁ, এই আমাদের এলাকায় আবার বটতলা হাট, গরুর হাট না, খুব বিব্রতকর একটা পরিস্থিতি এখানে ঘটে। রাস্তা দিয়ে যত মানুষ যায়, কি গো কত টাকা হলো, হ্যাঁ, আছে না নাই? হারাম, জায়েজ না, এই ধরনের প্রশ্ন করা হারাম। কথা বুঝছেন? প্রশ্নই হারাম, এ প্রশ্ন করবেন না দাম কত হলো। হ্যাঁ, যা দাম জুটেছে তার, আল্লাহ যা তাকে যে সামর্থ্য দিয়েছেন তা দিয়ে তিনি কিনেছেন। হ্যাঁ, আর আপনিও দাম বলতে যাবেন না। কেউ দাম জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ যা তৌফিক দিয়েছেন। কথা বুঝলেন? তা না হলে কুরবানি হবে না, বাতিল। কথা বলে গেলাম, এই কথা উল্টে ধরার মতো সামর্থ্য ইনশাল্লাহ কারো হবে না। আপনি প্রশ্ন করবেন, আপনার গুনাহ হবে। দাম কত হলো প্রশ্ন করলে গুনাহ হবে, আর দাম বললে আপনার কুরবানি হবে না, আপনি দাম বলতে পারবেন না। কথা বুঝছেন? বলবেন আল্লাহ যা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা নিয়তের উপর নির্ভর করবে, আপনার প্রশ্ন করার কারণ কি আর আপনার দাম বলার কারণ কি। এই দুইটা যদি স্বচ্ছ নিয়ত থেকে থাকে, কোনো নিয়ত আমি খুঁজে পাই না, যদি আপনার কাছে কোনো স্বচ্ছ নিয়ত থেকে থাকে সেটা ভিন্ন, সেক্ষেত্রে হয়তো গুনাহ হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা কি বললেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো খরচাপাতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কোনো নেকির কাজই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহকে না দিচ্ছ। কাজেই একটু কম খাবো, কম পরিধান করব, কম আরামায়েশ করব, কম ঘুরে বেড়াবো, টাকা জমা করব আমরা আল্লাহর জন্য বছরে একটা ভালো কুরবানি করার জন্য। কথা মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তিনি বলছেন ফাইন্নাল্লাহা বিহি আলিমা, ফাইন্নাল্লাহা বিহি আলিমা। আল্লাহ ভালোই জানেন। হ্যাঁ, আল্লাহ ভালো জানবেন না? সপ্তাহে আপনার বাড়িতে কি রান্না হয় আর কুরবানি কি করেছেন মানুষই তো বুঝতে পারছে, তা আল্লাহ বুঝবে না? আল্লাহ বলছেন আল্লাহ কিন্তু ভালোই খবর রাখছে, কাজে কুরবানি যাতে ভালো হয়। হ্যাঁ, তো আল্লাহ রাস্তায় আমাদের কুরবানি করতে হবে উত্তম পশু। আর এটা এতটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুস্পষ্টভাবে, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কেউ যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার মুসাল্লায় না আসে, ঈদের নামাজ পড়তে যেন না আসে। হ্যাঁ, যদিও কিছু কিছু উলামায়ে কেরাম হাদিসটিকে একটু দুর্বল বলতে চেয়েছেন, আবার কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে না, হাদিসটি সহিহ। যারা দুর্বল বলছেন তাদের বলার একটা কারণ রয়েছে,
অনেকে এটাকে ওয়াজিব বা ফরজ মনে করতে পারেন। এই হাদিস থেকে মনে হচ্ছে যে কুরবানি করা ফরজ, করতেই হবে। না, এটি গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। কারণ বেশ কিছু সাহাবী মাঝে মধ্যে কুরবানি করতেন না, সামর্থ্য থাকার পরেও। কেন করতেন না? তাদের বক্তব্য হলো মানুষ যেন মনে না করে এটা ওয়াজিব, কিন্তু কুরবানি করতে হবে, জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। আবার তিনি যখন কুরবানি করেছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, তাকাব্বাল মিন্নি, আমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, এবং ওই সমস্ত আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো যারা কুরবানি দিতে পারেনি যারা। কাজে কুরবানি না দিতে পারার একটা বিষয় রয়েছে। তারপরে আবার বলছেন যে মান আরাদা আইয়ুদাহি, তোমাদের যারা ইচ্ছা পোষণ করছো যে কুরবানি করবে, তারা যেন তাদের নখ চুল না কাটে। তার মানে ঐচ্ছিক বিষয় বলা হয়েছে। কুরবানি কি ঐচ্ছিক বিষয়, আপনি চাইলে নাও করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে ইচ্ছা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি, সে যেন আমার ঈদগাহে না আসে। তো দুইটা মিলাইতে হবে, ফরজ বলে কাউকে হেও করা যাবে না, আবার অবহেলা করলে কি না করলে কি অবহেলা করা যাবে না, দুইয়ের মাঝখানে থাকবো আমরা। এই হলো বিষয়। আর কুরবানির মূল উদ্দেশ্য কি, এটা মাথায় রাখতে হবে। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই সমস্ত পশুগুলোর রক্তও আল্লাহর কাছে যায় না, গোশতও আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? আল্লাহর কাছে যায় তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। কে আল্লাহকে ভয় করে এই কাজটা করছো? আল্লাহকে ভয় করলেই তো মানুষ কুরবানি দিবে, তাই না? আমি এই কুরবানিটা দিলাম, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আমাকে মাফ করে দাও। প্রত্যেক বছরে একটা সুযোগ রয়েছে আল্লাহকে খুশি করার, একটা কুরবানি করার। এইটা আমি এই সুযোগটা কাজে লাগাচ্ছি, এই নিয়তকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। আগের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসার আগে তাদের বাপ চাচা যারা ছিলেন, তারা ওই গরু খাসি কুরবানি করে ওই লাত মানাত উজ্জা হুবালের মূর্তির ওপরে গিয়ে, এই ছেলে, ওদের রক্ত মাংসগুলো ওই মূর্তিগুলোকে দিয়ে দিত। ওরা খাইতো না, আমরা খাই, ওরা খাইতো না। এত পরেজগার, কথা বুঝছেন? এত পরেজগারিতা তারা দেখাইতো। আবু জেহেল এত পরেজগার, কুরবানি দিয়ে পুরো গরু আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে চলে আসতো, পুরো উট আল্লাহকে দিয়ে চলে আসতো। আল্লাহকে দিত, আবার ওই মূর্তিগুলাকে খুশি করার জন্য ওদের গায়ে রক্ত মাখাইতো। লাত মানাত উজ্জা হুবাল, তোমরা আমাদের উপর খুশি হয়ে যাও, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? ধিক্কার দিয়েছেন তাদেরকে। লাইয়ানাল্লাহু লুহুমহা, লাইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা। এই যে পশুগুলো তোমরা কুরবানি করেছো, এগুলোর রক্ত মাংস আমি আল্লাহর কাছে আসে না। কাজে আমাকে এগুলো দেওয়ার কোনো দরকার নেই। আমার কাছে কি আসে? তাকওয়া আসে। কে আল্লাহকে ভয় করে সত্যি সত্যি কুরবানি করছো, আর কে বড় মানুষই দেখাচ্ছ, বংশের গৌরব দেখাচ্ছ। আমাদের বংশের গরু ছাড়া কুরবানি হয় না, গোটা গরু কুরবানি। এই ধরনের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে, এগুলো শয়তানের ধোঁকা। সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি শিখালেন আমাদেরকে। কুরবানির মাধ্যমে আত্মত্যাগের শিক্ষা লাভ করতে হবে। আমার কষ্টার্জিত টাকা থেকে, সঞ্চয় থেকে আমি আল্লাহর রাস্তায় একটা পশু কিনে কুরবানি করেছি। এই যে ছোট্ট ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমাকে আমার জীবনের বড় ত্যাগগুলো আল্লাহর রাস্তায় করতে পারতে হবে। গবাদি পশুটাকে জবাই করার মাধ্যমে নিজ হাতে পশু জবাই করতে হবে, লোক ভাড়া করে জবাই করা যাবে না। যাবে না, হারাম নয়, উচিত হলো নিজে নিজে করা। সাহাবায়ে কেরাম নিজে নিজে করেছেন, আল্লাহ রাসূল নিজে নিজে করেছেন। ঠিক আছে, আমরা তো একটা করতে গিয়ে ক্লান্ত, তাই না? তারা শত শত উট কুরবানি দিয়ে দিতেন। আল্লাহু আকবার। শত শত উট কুরবানি দিতেন। ক্লান্ত হয়ে গেলে, একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজনকে বলতেন তুমি করো, এখন নিজ হাতে করবেন। অনেকে আছেন রক্ত দেখলে আবার একটু বেহুশ হয়ে যান, তাই না? ঠিক আছে, এতটুকু ছাড় রয়েছে। বেহুশ যদি হয়ে যান তাহলে আর কি করার? আপনারা জিহাদের বিধান আসলে কি করবেন? যেখানে মানুষকে জবাই করতে হয়, এটা গরু জবাই করতে পারেন না, মানুষ জবাই করবেন কি দিয়ে? মানুষ জবাই করলেন নাকি আছে জানেন? এগুলো আবার ইউটিউব ফেসবুকে গেলে ইসলামকে জঙ্গিবাদী বলে আখ্যা দিবে। ওই নেতানিয়াহু যখন ড্রোন দিয়ে গিয়ে মানুষের ঘরে ঢুকে মানুষ মারে, ওটা হলো তাদের কি
স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, তাদের দেশ উদ্ধারের আন্দোলন, তাদের জনগণকে বাঁচানোর আন্দোলন। ওই ট্রাম্প যখন অস্ত্র বিক্রি করে সারা বিশ্বের মানুষের কাছে, ওই ট্রাম্প যখন পারমাণবিক বোমা দিয়ে কাফের রাষ্ট্রকে সাহায্য করে, যারা ঘুমন্ত মানুষের উপরে বোমা মেরে লাখ লাখ মানুষকে একসাথে মেরে ফেলে, তখন তারা বলে কি এগুলো আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা করছি, তাতে সমস্যা হয় না। আর আমি মুসলমান যখন বললাম যে আল্লাহর রাস্তায় মরে যাওয়া, আল্লাহর রাস্তায় মানুষ মারা, দুটাই নেকির কাজ। এখনো সৌদি আরবে মানুষকে জবাই করে, দেখেছেন? এখনো করে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর বিধান রয়েছে। ও ঘরে বউ বাচ্চা রেখে আরেকজন বিবাহিতা নারীর সাথে ফষ্টি নষ্টি করবে, ওকে ধরে মাটিতে পুঁতে পাথর মেরে চোখের সামনে বহু মানুষের সামনে মারতে হবে, এটাই আল্লাহর বিধান। দয়া মায়া করা যাবে না, কথা বুঝছেন? তা আপনি অজ্ঞান হয়ে গেলেন, হইল? সাহস করতে হবে। এই সাহস করার বিধান এখানে কুরবানি রয়েছে। কুরবানি থেকে আমরা এটা কি করব? একটা পশু জবের মাধ্যমে সাহস অর্জন করব। এই সমস্ত হাট নিয়ে আমরা কি করব বলেন? এই হাটকে শক্তিশালী করতে হবে, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারতে হবে, এইভাবে আমাদের চিন্তা করতে হবে। আর এতে ওই গরুখোর মোদি কি বললো আর তার দেশের জনগণ কি বললো এগুলো দেখে হবে? হবে না। ওই গরু নাকি তাদের মা। ধিক শতধিক, যারা মানুষ হয়ে গরুকে মা বলে, একটা জন্তু জানোয়ারকে তারা মা বলে মানুষের উপরে ঊর্ধ্বে অবস্থান দিতে পারে, তাদের থেকে নিকৃষ্ট জাতি আর কে হতে পারে? গরুর চামড়া দিয়ে জুতা বানায় পরে না? বিবেক বর্জিত কাজ করলে যা হয়, লুঙ্গি খুলে মাথায় বাঁধা, গরুর চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ের নিচে দেয়া যায়, কিন্তু গরু মাকে হত্যা করা যায় না। কি উদ্ভট তাদের বানোয়াট ধর্মের বানোয়াট চিন্তা ভাবনা। তো যাই হোক, এগুলো মাথায় রাখতে হবে। আমাদের শাসকবর্গ মাঝে মধ্যে কেমন যেন হয়ে যায়, আমার সন্দেহ আরে মুসলমানের বাচ্চা কিনা, মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিনা এদের। এরাও মাঝে মধ্যে কেমন নরম সুরে কথা বলে যে পাশের রাষ্ট্র, পাশের দেশ যেন অসন্তুষ্ট না হয়, সেটি মাথায় রাখতে হবে। সেটি মাথায় রাখতে হবে মানে যে আল্লাহ আমাকে বানিয়েছেন, তিনি বলেছেন তোমার জন্য আদেশ হলো রক্ত প্রবাহিত করো, কুরবানি করো তুমি। এই চতুষ্পদ জন্তুগুলোকে, আবার এক শ্রেণীর সুশীলের জন্ম হয়েছে যারা বলে জীব হত্যা মহাপাপ। লাখ লাখ মানুষ মেরে হত্যা করে দিল, আবার ওরা বলে জীব হত্যা মহাপাপ। কানাকে হাইকোর্ট দেখায় এরা। তো এই সমস্ত সন্ত্রাসী রাষ্ট্রগুলো, এই সমস্ত ইসরায়েলি ফিলিস্তিনি সহযোগী এই সমস্ত কাফের রাষ্ট্রগুলো, এই আমেরিকার বাহিনীগুলো, এরা কি ছড়াচ্ছে মিডিয়াতে, সেগুলো দেখার কোনো দরকার নাই। কুরবানি একটি পবিত্র বিধান। কুরবানির বিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার সুযোগ রয়েছে। আমরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আশায় আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শুরুতে বলছিলাম কুরবানি একাই করবেন, এটাই বেস্ট। একাই 5টা 6টা 7টা ছাগল বকরি গরু কিনে নিয়ে আসবেন, জবাই করে দেবেন। সামর্থ্য নাই একটা, অন্তত একটা। আর সামর্থ্য নাই, দিতে হবে না, দিতে হবে না তাও ভালো, কিন্তু ভাগা কুরবানিতে যাবেন না। কারণ আপনি যার সাথে ভাগা কুরবানিতে গেলেন সে নামাজই পড়ে না, আছে না, বিড়ি খায়, ওখানে বসে বিড়ি টানছে আর গোস্ত চলছে, আছে না নাই? চলবে না। এই সমস্ত অপবিত্র মনোভাবের লোকজনের সাথে যদি আপনি কুরবানি দেন, আমি তো শুরুতেই বললাম যে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন একটা কুরবানিতে 7 জন গরুতে। অতএব আমি হারাম বলবো না, তো আপনাকে বলতে চাচ্ছি যে এটা হজ্জের সময় কুরবানির কথা বলা হইলো, এটা বাড়িতে 7 পরিবার মিলে ভাগা কুরবানি, এগুলো আমরা কিভাবে যেন বুঝেছি। তারপরেও যাই হোক, যেহেতু বড় বড় ওলামায়ে কেরাম পক্ষে বিপক্ষে মত দিয়েছেন, আমরা এগুলো নিয়ে ঝগড়া করব না। উত্তম হলো একাই দেওয়া, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, ঠিক আছে? আর এরপরে আরেকটা যে কথা বললাম যে একটা পরিবারের পক্ষ থেকে একটি জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। তোমাদের প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে কুরবানি। এই ভাষা থেকে পরিষ্কার বোঝা যায় যে ওইটা আলাদা জিনিস, এইটা আলাদা জিনিস, তোমাদের সবার জন্য এটা। আর ওইটা ছিল কোথায়? যারা হজ্জে গেছে তাদের জন্য। এটা তোমাদের সবার জন্য প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি, একটা করে কুরবানি।
তো যাই হোক, তারপরেও আমরা কি করব না, কেউ ভাগে কুরবানি করলে তাকে বলবো না তোর কুরবানি হয়নি, ঠিক আছে, এটা আমরা বলবো না। আল্লাহ তাআলা আমাদের অন্তর ভালো জানেন, তিনি যদি কবুল করেন তাহলে সেটি আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে খাসি কুরবানি করা যাবে কি যাবে না, এই নিয়েও একটা ছোট্ট বিতর্ক রয়েছে। না, এই বিতর্কের সুযোগ নেই, খাসি কুরবানি বৈধ। খাসি করা হয় এটা শুধুমাত্র একটা উদ্দেশ্যে, যে গোস্ত যাতে দুর্গন্ধ না হয়, তাই তো নাকি? অন্য কোনো উদ্দেশ্য আছে কি? অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা কোনো খোড়া নয়, এটা কানা নয়। এটা চারটা দোষ কি বললাম? কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রুগ্ন, আর শরীরে মাংস নাই। তাহলে এর মধ্যে তো পড়লো না, তাই না? তাকে যে আমরা কি বলি গ্রাম্য ভাষায় প্যারাই করায় কেন? যাতে গোস্তটা সুস্বাদু হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি কুরবানি করেছেন, আলহামদুলিল্লাহ। অতএব খাসি কুরবানি করা যাবে, এটি নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। কুরবানির কোনো এক্সট্রা আলাদা দোয়া নেই। কুরবানির দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক আছে? নিজে জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে আপনি বলবেন, বাংলায় বলবেন, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। আর আরবিতে পারলে ভালো, যেহেতু আরবিতে পারবেন না, মনে থাকবে না, ভয় লাগবে, তাই বাংলায় বলে দিলাম। আরবিতে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা আরবিতে। আর বাংলায় কি? আল্লাহ আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, শেষ। আর কোনো বাড়তি নাই। আমি আমাদের ম্যানেজার আজকে একটু জিজ্ঞেস করছিলাম যে স্যার কুরবানি কি নিজে নিজে জবাই করেন কি না? আর তো হচ্ছে ওই পারবো, সমস্যা নাই, ওই দুয়ার বই বাইর করবো, দিয়ে শুরু করে দেবো। তো মানে ওইটা ওনার বুঝ যে দোয়াটা পড়তেই হবে এইভাবে, না বই বাইর করে দোয়া পড়া লাগবে না। কত ছোট্ট দোয়া না! একবার বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। বাস, মুখস্থ হলে হলো, না হলে নাই, বাংলায় বলবেন, কোনো অসুবিধা নাই। তো সময় শেষ হয়ে যাচ্ছে, সামনে জুমায় আরও একটু বিষয় আমি বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এখানে গোস্ত বিতরণের ব্যাপার আছে, গোস্ত সংরক্ষণের ব্যাপার আছে, এগুলো নিয়ে সমাজে নানা রকম কৃষ্টি কালচার তৈরি হয়ে গেছে। এগুলো বাড়তি জিনিস, ঝামেলা। আল্লাহ রাসূল ওই একদিক থেকে কুরবানি করতে 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 গিয়ে বাড়িতে ঢুকে গেলেন, যাও এই দেখো তো করে যাও, বিতরণ করে দাও, বাড়ি নিয়ে আসো, এই করো, শেষ। এত একদম দাড়ি পাল্লা নিয়ে, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99% মানুষের কুরবানি হয় না এই সমস্ত ওয়াহিতুক কার্যকলাপের কারণে। আমার মনে হয়, আমার বিশ্বাস 99%, 100 জনের 99টা মানুষের কুরবানি হয় না এগুলো নিয়ে। ভাগা কুরবানি কি বিপদ! কে খুর বেশি নিল, কার দিকে নাড়ি ভুঁড়ি বেশি গেল, কে কোল জ্বালিয়ে নিল, কে হাড্ডি বেশি পেয়েছে, কে কম, এইগুলো নিয়ে ঝামেলা না। এগুলো কুরবানির নিয়মই নয়। আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন, খাবেন, খাওয়াবেন, জমা করে রাখবেন। 3টা বিধান কুরবানির পরে। কয়টা বিধান? 3টা। খাবেন, খাওয়াবেন, আর বিতরণ করে জমা করে, বাকিটুকু জমা করবেন। কতটুকুন খাবেন আপনার ব্যাপার, কতটুকু মানুষকে দিয়ে দিবেন আপনার ব্যাপার, কতটুকু আপনি আপনার জন্য জমা করে রাখবেন আপনার ব্যাপার। এখানে দাড়ি পাল্লা নিয়ে মেপে মেপে কট্টি গোছ হলো গো, এগুলো অহেতুক কাজ, এগুলো কুরবানি বাতিল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।